দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে দীপি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করব। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন 7.2 নিউক্লিয় শক্তি, তার সমস্ত এমসিকিউ প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লিখো। একের দাগের প্রশ্ন, নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক বা প্রজেক্টিল হলো, উত্তরটা হবে ধীর গতির নিউট্রন কণা, অপশন ডি। দুই দাগের প্রশ্ন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন মডারেটর বা নিয়ন্ত্রক হিসেবে ব্যবহৃত হয় না, উত্তরটা হবে কপার, অপশন ডি। তিন দাগের প্রশ্ন, ধীর গতি সম্পন্ন নিউট্রন দ্বারা ইউরেনিয়ামকে আঘাত করলে কয়টি নিউট্রন উৎপন্ন হয়, উত্তরটা হবে 3টি, অপশন সি। 4 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি তাপ নিউক্লিয় বিক্রিয়া, উত্তরটা হবে নিউক্লিয় সংযোজন, অপশন বি। 5 দাগের প্রশ্ন, নিউক্লিয়াস ভেঙে ওর নিউক্লিয়নগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে বলা হয় বন্ধন শক্তি, অপশন বি। 6 দাগের প্রশ্ন, নিউক্লিয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহার করা হয় সেটি হলো ইউরিয়াম, অপশন এ। 7 দাগের প্রশ্ন, কোন পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউক্লিয়াসগুলিকে সম্পূর্ণ স্বাধীন করে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তা হলো, উত্তরটা হবে বন্ধন শক্তি, অপশন বি। 8 দাগের প্রশ্ন, অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটে কোন ক্ষেত্রে, উত্তরটা হবে হাইড্রোজেন বোমার ক্ষেত্রে, অপশন এ। 9 দাগের প্রশ্ন, সুস্থিত বা মাঝারি ভরের নিউক্লিয়াসের প্রতি নিউক্লিয় বন্ধন শক্তি বেশি, অপশন এ। সমস্ত এমসিকিউ প্রশ্নের সমাধান হয়ে গেছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।